হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো ডাব্লিউপি কনস্টেবলের 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের এই ভিডিওতে 2013 সালের ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের জিকেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, উত্তর সহ। ওকে, আমি এইভাবে তোমাদেরকে পার্ট পার্ট করে প্রত্যেকটা সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আমি তোমাদেরকে কভার করে দেবো, তোমাদের কাছে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই দেখে নিও, এটা খুব ইম্পর্টেন্ট হবে। অনেক সময় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলোকে অবশ্যই তোমরা পড়বে, তাহলে তোমাদের মধ্যে একটা বেসিক আইডিয়া চলে আসবে। প্রায় 30% বা 40% প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে সলভ হয়ে যায়। ওকে, তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, এটা তোমাদের 2013 সালের ডাব্লিউপি কনস্টেবলের এক্সামে এসেছিল। এইচআইভি সংক্রমণ কিসের দ্বারা ছড়াতে পারে? উত্তর হচ্ছে অন্যের রেজার ব্যবহার করলে। তো তোমাদেরকে বলি, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় তো অবশ্যই তোমরা সেটাকে কমেন্ট করবে, হয়তো ভুল হতেই পারে। তো ভুল হলে কি প্লিজ কিছু মনে করবে না, যদি ভুল থাকে তাহলে অবশ্যই সেটাকে তোমরা কমেন্ট করবে। তো একটা প্রশ্ন হলো, এইচআইভি সংক্রমণ কিসের দ্বারা ছড়াতে পারে? এটা হলো অন্যের রেজার ব্যবহার করলে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, শুষ্ক বরফ কী? শুষ্ক বরফ হলো CO2 এর কঠিন রূপ, অর্থাৎ কঠিন CO2। নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লব কী উৎপাদনের জন্য সফল হয়? সবুজ বিপ্লব গম ও চাল উৎপাদনের জন্য সফল হয়। নেক্সট কোশ্চেন, বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিল? বরদৌলি সত্যাগ্রহের নেতা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। 5 নম্বর হচ্ছে, নিচের কয়লা খনিগুলি কোথায় অবস্থিত? অর্থাৎ এখানে 4টে কয়লা খনির নাম দিয়ে দিয়েছে এবং সেই 4টে কয়লা খনি কোথায় কোথায় অবস্থিত সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো 1 নম্বর হচ্ছে তালচের উড়িষ্যা, রানীগঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের, কোরবা হচ্ছে ছত্তিশগড়, ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট হচ্ছে, কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? পলিচুন। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে কী দ্বারা দূষিত হতে পারে? অর্থাৎ খবরের কাগজে কী থাকে? সীসা থাকে, তো সীসা দ্বারা খাবার দূষিত হতে পারে। চলো এবার নেক্সট কোশ্চেন। 8 নম্বর, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী রয়েছে? পক প্রণালী। 9 নম্বর কোশ্চেনটা দেখে না, কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছেন? এটা হচ্ছে বচেন্দ্রী পাল। কত সালে? সেটা হচ্ছে 1984 সালে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, নোট করে নেবে। এবার হচ্ছে 10 নম্বর, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে? আসামে। এটা খুব ইম্পর্টেন্ট। আর শুধু আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা ইম্পর্টেন্ট নয়, আরও অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, তো অবশ্যই তোমরা সেটা গুগলে সার্চ করে আসামে কোন কোন ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেটা দেখে নেবে। আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত সেটা তোমরা কমেন্ট করে জানাবে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন শিল্প, ঠিক আছে? এটাও তোমাদের ডাব্লিউপি 2013 সালে এসেছিল, ডাব্লিউপি 2013। এবার চলো 12 নম্বর হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার যন্ত্র কী কাজে ব্যবহার করা হয়? গ্যাসের চাপ মাপা হয়। গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। এরপর চলো 13 নম্বর যাচ্ছি, তালিকা থেকে সঠিক উত্তরটা বেছে নাও। অর্থাৎ এই যে অ্যাসিডগুলো রয়েছে, অ্যাসিডগুলো কোন কোন উপাদান থেকে পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড, 1 নম্বর হচ্ছে টার্টারিক অ্যাসিড, তেঁতুল থেকে পাওয়া যায়। সাইট্রিক অ্যাসিড, লেবু থেকে পাওয়া যায়। অক্সালিক অ্যাসিড, টমেটো থেকে পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড, দই থেকে পাওয়া যায়, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যে কোশ্চেনগুলো দেখছো এগুলো কিন্তু খুব সহজ কোশ্চেন, কিন্তু আমরা পড়াশোনা করি না বলে আমাদের কাছে প্রশ্নগুলো খুব কঠিন মনে হয়। তো তোমাদেরকে বলছি আমি যে একটু ভালোভাবে পড়াশোনা করো, তাহলে পুলিশের যে কোনো পরীক্ষায় তোমরা ভালোভাবে পাস করতে পারবে, ঠিক আছে? পুলিশের প্রশ্ন এখন খুব সহজ হচ্ছে, তো তোমরা প্রশ্নের প্যাটার্ন দেখলেই বুঝতে পারছো যে প্রশ্নের টাইপ কেমন হচ্ছে, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে। তো চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। 14 নম্বর কোশ্চেন, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? হাইকোর্টের প্রধান বিচারপতি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। কেউ বলে হাইকোর্টের প্রধান বিচারপতি, আবার কেউ বলে কি যে রাষ্ট্রপতি। তো এটা নিয়ে কনফিউশন হয়, এটা কিন্তু ভালো প্রশ্ন, ঠিক আছে? তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রত্যেকটাই কিন্তু ডাব্লিউপি 2013 সালের কনস্টেবলের পরীক্ষায় এসছে, তো তোমরা অবশ্যই সেটা মিলিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? আর প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেও অনেক প্রশ্ন চলে আসে, ঠিক আছে? তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 16 নম্বর কোশ্চেন হচ্ছে যে 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় আত্মপ্রকাশ করেছিল? প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 1943 সালে, সেটা হচ্ছে জাপানে, ঠিক আছে? আর কে প্রতিষ্ঠা করেছিল প্রথম? সেটা হচ্ছে রাসবিহারী বসু। নিশ্চয়ই তোমরা জানো, এটা নোট করবে, খুব ইম্পর্টেন্ট। আর তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে হ্যান্ডওভার করা হয়, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন 17 নম্বর, 1930 সালে আইন অমান্য আন্দোলন কোথায় শুরু? মতিতে শুরু হয় 1930 সালে আইন অমান্য আন্দোলন, ওকে?
কে শুরু করেছিল? মহাত্মা গান্ধী। তারপরে চলো নেক্সট কোশ্চেন 18, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতির কার্যকাল কত বছর পর্যন্ত? ঠিক আছে, অর্থাৎ 65 বছর পর্যন্ত। ঠিক আছে, 65 বছর বয়স হলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নিতে হয়। তো এরপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন, তো 19 নাম্বার। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে টোটাল 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তো 19 নাম্বারটা হচ্ছে, দেখো রাজ্যপাল কত বছর নিযুক্ত থাকেন, কত বছরের জন্য নিযুক্ত থাকেন? ঠিক আছে, 5 বছর। এরপর চলো হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে 62 বছর। ওকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে এইভাবে কোশ্চেনগুলো দেবো। আজকে আমি 2013 সালের WP কনস্টেবলের প্রশ্নগুলো দিয়েছি, পরের দিন আমি নেক্সট 2014 সালের দেবো। এইভাবে পরপর পার্ট করে তোমাদেরকে শেয়ার করবো। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিও, খুব ইম্পর্টেন্ট ভিডিও। ঠিক আছে, তো থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে।